আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা ইস্ট সিকিমের লিংতামে এসে পৌঁছেছি। হোমস্টেতে আমরা লাঞ্চটা সেরে নেওয়ার পরই কিছুক্ষণ বিশ্রাম করেই বেরিয়ে পড়েছিলাম কাছাকাছি কিউখোলা ফলস দেখব বলে। যারা ডিরেক্ট জুলুকের দিকে যায় তাদের রাস্তার মধ্যেই পড়ে এই কিউখোলা ফলস। যেহেতু আমরা লিংতামে আগেই পৌঁছে গেছিলাম তাই আমাদের হাতে প্রচুর সময়, বিকেলবেলায় তাই বেরিয়ে পড়লাম কিউখোলা ফলস দেখতে। তোমরা যদি কেউ নেচার ভালোবাসো বা যারা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসো তাদের জন্য এই কিউখোলা ফলস কিন্তু তোমাদের দারুণ লাগবে। চারিদিকে সবুজে ঘেরা কিউখোলা ফলস দেখতে দারুণ লাগছিল আমার। কিছুক্ষণ বসে টাইম কাটালাম ওখানে। তারপরই আমরা সবাই বেরিয়ে পড়লাম বাকুতার রিভারে যাব বলে। ওখানে আছে হ্যাঙ্গিং ব্রিজ। যেহেতু আমরা একটু দুপুর দিক করে বেরিয়েছিলাম তাই পর্যটকদের তেমন কিছু ভিড় পাইনি। খুবই শান্তি নিরিবিলির মধ্যে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করেছি সব জায়গাগুলোতে। একটা ব্রিজ পার করেই আমরা একটু এগিয়ে গিয়েই পৌঁছে যাব ওই হ্যাঙ্গিং ব্রিজে। নিচে বয়ে চলেছে বাকুতার রিভার। উপর থেকে এই নদীগুলোর ভিউ যে কী ভালো লাগে দেখতে, সামনে থেকে না দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না। ব্রিজ থেকে নামতে নামতে পথে অনেকগুলো জায়গা দেখলাম সুন্দর করে সাজানো ফুল টুল দিয়ে। তারপর চলে এলাম সেই হ্যাঙ্গিং ব্রিজে চলতে চলতেই অনুভব করছিলাম যে ব্রিজটা কিন্তু নড়ছে ভালো রকমই। একটু ভয় ভয় লাগছিল ঠিকই, কিন্তু মজাও হচ্ছিল। আর নিচ থেকে তো বয়ে চলেছে সেই বাকুতার রিভার। ব্রিজ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীটা দেখতেও ভালো লাগছিল, তাই ইচ্ছে হলো একটু নিচে নেমে নদীটার কাছে গিয়ে আমরা বসবো। নামার পথটা কিন্তু অত্যন্ত দুর্গম ছিল, তাই আমি রেকর্ড করিনি। নদীটার সামনে এসে কলকল জল দেখে এই জলের শব্দে কিন্তু প্রচণ্ড মানসিক শান্তি আসছিল। অনেকক্ষণ বসে বসে নদীর বয়ে চলাটা আমরা অনুভব করছিলাম। প্রত্যেকেই কিন্তু নিজের নিজের মতো করেই আনন্দ করছিল। ওখানকার লোকাল বাসিন্দারা কিন্তু এই বাকুতার রিভার থেকে দেখি প্রচুর ফিশিং করে মাছ টাছ নিয়ে যায়। এখানে আশেপাশে আর কিছুই নেই। একটা ছোট্ট দোকান ছিল যেখানে চা বিক্রি হচ্ছিল। ওদেরই বাড়ির এই কুকুর বিড়াল, ওদেরকে নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করলাম, ততক্ষণে চাও চলে এলো। প্রত্যেককেই মজা করেই চা খাচ্ছিলাম, বাট চাটা করেছিল কিন্তু খুবই জঘন্য মানের। তবুও আমরা প্রত্যেকেই চাটা শেষ করলাম। যাই হোক, এই দুর্গম জায়গায় এর থেকে বেশি আর কি পাওয়া যাবে। তবে ওখানে গিয়ে যে ভরপুর মজা করেছি প্রত্যেকের মুখ দেখেই তোমরা বুঝতে পারবে। এদিকে কিন্তু সূর্যও ধীরে ধীরে অস্ত চলে যাচ্ছে আর আমাদেরকে ফিরতে হবে হোমস্টেতে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।